বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি। সন্ধ্যায় বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ৭২-এর সংবিধানে প্রধানমন্ত্রীকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, পাশাপাশি কোনো জবাবদিহিতার জায়গা নেই, ফলে সংবিধান সংশোধন জরুরি হয়ে উঠেছে। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, বর্তমানে সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্যের অভাব রয়েছে। ৭২-এর সংবিধানে জনগণের স্বার্থ যেমন উপেক্ষিত ছিল, তেমনি স্বাধীনতার প্রতিপালন ঘটেনি বলে দাবি করেন রাজনীতিবিদ ববি হাজ্জাজ। এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে, মেরে ফেললো, কোনো অনুতাপ নেই। ভারতে বসে এখন বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আমাদেরকে মিছিল করতে হবে, ওটার উপর হামলা হবে, তাতে মনে হবে যে ট্রাম্প সমর্থকদেরকে এখানে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। দেশ বিরোধী ষড়যন্ত্র কিভাবে কে করে সেটা নিজে এখন প্রকাশ হয়ে যাচ্ছে তার কণ্ঠে। দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট পাস দি গোল দিয়ে হবে না।